যাচ্ছে না কি রে আবার? এই যো দেখি, এসো এসো। না 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 না, আয় ঘুমায় ঘুমায়, বেটির চোখে ঘুম, এসো ঘুম 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 ঘুম, বেটির চোখে ঘুম। ঠিক আছে, বসে পড়, ঘুম হবে না, বসে পড়। গল্পটা শেষ করে দিই। এই কথাটা বলেছিলিস না গল্পটা? হ্যাঁ, একটা বগার বগির গল্প বলবো, শুনবি তো? এক ছিল বগা আর এক ছিল বগি। তারা গাছেতে বাসা করে দুজনে খুব ভালো থাকতো। হ্যাঁ, আর বগি রান্না করতে করতে ফ্যান করাতে যে ফ্যানে ডুবে মরে গেছে। হ্যাঁ, বগার সেই নিয়ে কি কষ্ট, কি কষ্ট দিয়ে বগা মনের কষ্টেতে যে গাছে বসেছে, গাছটা বগটাকে জিজ্ঞাসা করছে, এবং কি হয়েছে তোর এত মন খারাপ কেন? এই দেখ হাসতে লেগে গেছে, বলছে শুনবি গাছ আমার কি হয়েছে? বগি বলল, বগা বিরক্ত হলো, গাছের পাতা তুই ঝরে যা। বলতি গাছের পাতা সব ঝরে গেছে আর গাছটা ন্যাড়া হয়ে নমকে দাঁড়িয়ে গেছে। আর সেই গাছে পাতা প্রতিদিন একটা মোষ খেতে আসতো। আর মোষটা এসে দেখছে গাছের পাতা নেই একটা। গাছটাকে জিজ্ঞাসা করছে, এ গাছ তোর পাতা কি হলো? বলছে শুনবি সেই দুঃখের কথা। বগি মরল, বগা বিরক্ত হলো, গাছের পাতা ঝরে গেল, ষাঁড় তুই বেড়ে হ। যেই বলেছে ষাঁড়ের লেজটা খুলে পড়ে গেছে। হায় হায়, গাছেতে ওটা মোষ নয়, ষাঁড় পাতা খেতে আসতো। দিয়ে এবার ওর লেজটা খুলে গেছে, ও নদীর পাড় দিয়ে এরকম করে টুকুস টুকুস করে যাচ্ছে। নদী তখন দেখে হাসছে আর বলছে, এই তোর লেজ কোথায় গেল? তখন ষাঁড়টা বলছে, শুনবি আমার কি হয়েছে, আমার দুঃখের কথা। বগি মরল, বগা বিরক্ত হলো, গাছের পাতা ঝরে গেল, ষাঁড় বেড়ে হলো, নদী তুই ফেনা। যেই বলেছে এটা নদীটা ফেনা হয়ে যাচ্ছে। আর সেই নদীতে চান করতে আসতো একটা রানী। এসে দেখছে সারা নদীতে ফেনা। নদীকে জিজ্ঞাসা করছে, এ নদী আমি চান করবো, তোর কি হয়েছে, আজকে ফেনা কেন? তখন নদীটা বলছে, শুনবে রানী আমার দুঃখের কথা। বগি মরল, বগা বিরক্ত হলো, গাছের পাতা ঝরে গেল, ষাঁড় বেড়ে হলো, নদী ফেনা হলো, রানী তুই শুকতে হ। যেই বলেছে তারপরের দিন থেকে দিনকে দিন রানী শুকটি হয়ে যাচ্ছে, একবারে এইরকম হয়ে গেছে। দিয়ে তখন রাজা বলছে, রানী তোমার কি হয়েছে, তুমি দিনকে দিন এত রোগা হয়ে যাচ্ছ কেন? রানী তখন বলবে, শুনবে মহারাজা আমার দুঃখের কথা। বগি মরল, বগা বিরক্ত হলো, গাছের পাতা ঝরে গেল, ষাঁড় বেড়ে হলো, নদী ফেনা হলো, শুকতে কি রানী শুকতে হলো, রাজা তুই কিপটে হ। রাজা তুই কুটে হ। না কিপটে হ? কুটে হ। রাজা তুই কুটে হ। যেই বলেছে রাজা কুটে হয়ে গেছে, আর কোনো কাজকর্ম করেনি। আর আমার গল্প এখানে শেষ হয়ে গেছে। কেমন লাগলো গল্পটা? ঠকতালি গল্প শেষ হয়ে গেছে। ঠকতালি ভালো হয়েছে। প্রতিদিন একটা করে গল্প শোনাবো। ঠকতালি গল্প শুনে খুশি হয়ে গেছে আমাদের পুতুপুরিটা যে কাঁদছিল। কত আনন্দ গল্প শুনেছি। আমি গল্প শুনেছি, প্রতিদিন একটা করে গল্প বলবো। প্রতিদিন একটা করে গল্প বলবো, শুনবি তো একটা করে গল্প?
বুড়ি টুকু 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 ডুস। আমাদের এবার পুতুগুরু একটা পুতুলের মতন কি সুন্দর জামা পড়েছে গো। এবার পুতুল পুতুল লাগছে গো আমাদের। আমাদের পুতুলটা কই? পুতুল পুতুল উগু, উগু, চলো গো আমি রান্না করবো গো। তুমি খেলা করো। বাবা ছাড়বে না কি গো। বসে পড়ো, বসে বসে খেলা করো। এই যে নাও, এইটা নাও, এইটা নাও, এইটা নাও, এই তোমার দুটো হাত মোজা নাও, তোমার টুপিটা নাও, নিয়ে খেলা করো। আমার ফোনটা নাও, না আমার ফোনটা নাও, নিয়ে খেলা করো। কুকু জানো সব খুবই ঠান্ডা পড়েছে, তার জন্য ওর বাবা এক্সট্রা করে আবার এনেছে 2 জোড়া মোজা এনেছে। এইটা এক জোড়া, এইটা এক জোড়া পায়ে পরে ফেলেছে টিকি 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 টিকি। আর এনেছে ওর জন্য হাত মোজা। এই যে হাত মোজা, এত বড় বড় হাত নয়, পরলে কি সুন্দর লাগছে। এক জোড়া, আর এই যে এক জোড়া। ও রাত্রিরে হাতগুলো বেরিয়ে থাকে, হাতগুলো খুব ঠান্ডা হয়ে যায়, তাই রাত্রিরে শোয়ার সময় আমরা হাত মোজাগুলো পরিয়ে শোয়াই ওকে। এই যে আমাদের ও খেলা করতে লেগে গেছে, ওর এখনো তেমন কোনো খেলাম কেনা হয়নি। খেলনা কেনা হয়নি, তাই ওকে এই যে আমাদের এগুলো সব দিয়ে ওকে খেলতে দিয়েছি। ও নিজেই একার মতন খেলা করছে নিজে নিজেই। আমাদের মেয়েটা বড় হয়ে গেছে। মাথাটা ঢাকা দিয়ে দাও, খুব ঠান্ডা মা, মাথাটা ঢাকা দিয়ে দাও, বুঝেছে? এগুলো কার? এগুলো কার? আমি পড়বো, আমি একটা পড়ি। হ্যাঁ আমি একটা পড়ি। এই কিরে পুতি পুরি আমার 4টে আঙ্গুলি ঠোকে রে।